স্যার আমি বেকার মানুষ, আমার এইটুকুন একটা বাচ্চা আছে, আমার একটু সাহায্য করতেন যদি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আপনারা আশা করি সবাই এই ভিডিও। আমি কি তোমার কাছে ফুল চাইছি? আরে মাইয়া মানুষ, সোহাগের সোহাগটাই বুঝলাম না। মানে ফুল আনতে কইছি আমি, লও, আর দামি জিনিস। আনছো? ও মাই গড, থ্যাংক ইউ। কি কি আনছো দিয়ে তো? ডাব? ডাব ছিল নারিকেল। আল্লাহ, প্যাকেজিং করে আনছো। বাসা যা দেখ মনে আরাম করে। এখন বিমান মনে আমার খুঁজতেছে, আমি যাই। হ্যাঁ এই আম্মাই খুঁজতেছে মানে? কালকে রাতে কি কইছিল? কি দিবা মনে নাই? না মানে মনে নাই। আমি না বুঝি না, তোমাকে পোলা গো মাথায় কি খালি এই জিনিসটাই ঘুরে? আমাকে পোলা মাথায় সব কিছুই করে, আবার এইটাও করে। তোর মাথায় কি করে? ফাঁকিবাজি, খালি জায়গা জায়গা কাছে আসো। কি করতেছো? আমার লোকে আমার ছোট বোন আইছে না? আরে আদর ওরে নিয়ে আদর করতেছে। আদর করতেছে মানে? আরে টিকটক করতেছে। দাও না হ্যাঁ পরে এখন তোর এমন না। আমি নিতে দিব না। আচ্ছা জলদি। বিশ্বাস করেন বা না করেন, টাকা না থাকার রোগ ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর। আপনি কিছু মনে না করলে একটু গাড়িতে গিয়ে বসবেন? 15 মিনিটস সমস্যা হবে না তো? আমি আপনার কোনো প্রিয় গান ছেড়ে দিই? আর ইটস ওকে। স্যার এখন কি করবে জানেন ম্যাডাম? না, কি করবেন? এই লোকটাকে যে কোনো একটা ছোটোখাটো ব্যবসা ধরায় দেবে। খালাম্মার মুখ থেকে অনেক শুনছি স্যার ছোটবেলা থেকেই এরকম, কেউ ভিক্ষা চাইতে আসলেই যে কোনো একটা ব্যবসা ধরায় দেবে। কি ব্যবসা? এই বাদামের ব্যবসা, তারপরে হলো ডিমের ব্যবসা, টং দোকান, এরকম ছোটোখাটো ব্যবসা ধরায় দেয়। বাসা চলেন। আজ না যাই, কদিন পর তো প্রায় প্রায় যাওয়া হবে। জোর করবো না। আচ্ছা, আমার আম্মু আর আন্টি মানে আপনার মায়ের কথা হয়েছে, আমার সাথে হয়েছে, আপনি জানেন? জানি কথা হয়েছে, কিন্তু কি কথা হয়েছে জানি না। আমাদের বিয়ের ডেট নিয়ে আলাপ হয়েছে। ডেট ঠিক হলো? আমার বেস্ট ফ্রেন্ড ইউএসএ থাকে, ও যখন আসতে পারবে তখন ডেটটা ফেলতে হবে। আপনি কিন্তু আমাকে এই ব্যাপারে হেল্প করবেন, নাকি তারা আছে অন্য মেয়ে দেখবো? গত 3 বছর যাবত আমার আম্মা আমার জন্য মেয়ে দেখছে। যদি অন্য কাউকে ভালোই লাগতো তাহলে আপনার সাথে আমার দেখাই হতো না। আমি তো মজা করে বলেছি। আচ্ছা, আপনি আপনার সাবজেক্ট মাইক্রোবায়োলজির মতো এরকম সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন? আসি, দেখা হবে। দেখা হবে। পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আগের মতো এখন রাগও কাজ করে না, কেমন জানি আমি নিজের উপর পরীক্ষা চালিয়ে বলছি। আপনি শুধু আপনার দুশ্চিন্তায়, টেনশনে, ভয়ে
তারপরে আপনার কেউ এসে বদনামের কথা শোনাচ্ছে, কেউ আপনার ক্ষতির কথা শোনাচ্ছে, কি করবেন ভবিষ্যতে এটা নিয়ে শোনাচ্ছে। শুধু আপনি একটা মাস, আমার কথাটা রাখেন, একটা মাস আপনি বুঝেন না বুঝেন, শুধু মনে মনে এদিকে শুনবেন আর মনে মনে বলবেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ।